আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব একটা মিক্স ভেজিটেবল। এটা সম্পূর্ণ আমার ওয়েতে, কেউ কারোটার সাথে গোলাবেন না। মিক্স ভেজিটেবলটা রান্না করার জন্য আমি দিয়েছিলাম বরবটি, কিছু ব্রকলি, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর, সাথে কিছু সিমের বিচি আর ঢেঁড়স, সাথে হালকা একটু চিকেন দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা খেতে ভালো হয়। আর কাঁচামরিচ, সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর মশলা, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে সব কিছুই দিয়ে প্রথমে এটাকে মাখিয়ে নিব। সাথে একটু আদা রসুনও দিয়ে নিব। মাখিয়ে নিলে এভাবে খেতে আমার কাছে টেস্টটা বেশি ভালো আসে মনে হয়। প্রথমে একবার এভাবে মাখিয়ে নিয়ে তারপর যদি সেটাকে আবার রসুন আর পেঁয়াজে আর শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়া যায়, তাহলে দেখা যায় যে খাবারটা দেখতেও সুন্দর হয় আর টেস্টটাও দারুণ আসে। আমি সবসময় এভাবেই খেতে প্রেফার করি। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। আর একেকজনের আপনার অন্যরকমভাবে খেতে ভালো লাগতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি আপনার ওয়েতে বানিয়ে খাবেন। আর এই তো আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম আর একটু পানি দিয়ে নিলাম যাতে সবজিটা আ আ সবজির থেকে যে পানিটা বের হবে আর আমার এই পানি সহ একবারে যদি সিদ্ধ হয়ে যায়, যাতে বারবার আমাকে সিদ্ধ করতে না হয়। এই যে আর এখানে সবগুলো সবজি খুবই সফট ছিল আর খুব অল্পতেই আ সিদ্ধ হয়ে যাওয়ার মতো, তাই কোনো সমস্যাই হচ্ছিল না। এই তো আমি লবণটা তখন দিইনি, কারণ লবণটা তখন দিলে আরও পানি বের হতো। তাই লবণটা একটু পরেই দিলাম দেরি করে, যাতে পানি কম আসে আর সবজিটা খেতেও ভালো হয়। তখন এই যে আমি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগারটা রেডি করছিলাম। আর আমি এটাকে শুকনো মরিচ আর রসুনটাকে একটু পেস্ট করে দিচ্ছিলাম যাতে ভালো আসে। আমার কাছে মনে হয় যে এভাবে দিলে খাবারটা মজা হয়। আর তারপর শেষ করে একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম যাতে ঘ্রাণটাও সুন্দর আসে টেস্টের সাথে।